আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। किस तरह मदीने में पहुंचो बेबाका प्यारे नबी। अल्लाहु अकबर। हाथ खाली और दरबारे नबी को दूर है बलागल उला कशबत तुजा जमाली असनत ज़मिया सल्लु अलैहि। আব্বার আমার যারা এই বেহেশতের বাগানে বসে আছে, আমরা কি সবাই দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? কি বিপক্ষে? আমরা কি সবাই নবীওয়ালা না শয়তানওয়ালা? আর নবীওয়ালা যারা আল্লাহওয়ালা তারা। দলিল আল কোরআন সূরা নিসা ৮০ নম্বর আয়াত। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়। আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? একটু কথা বলেন। আল্লাহ শুধু বলে নাই, আল্লাহ নিজেও দুরূদ পড়ে। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পাক, ঠিক নেই? ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পাক। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলেন আল্লাহুম্মা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু, একদিন আমি খোদার জিকির থাকবে না, কিন্তু আপনার নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। এবার বলেন আল্লাহ বড় না নবী বড়? জোরে বলেন। আল্লাহ স্রষ্টা। আল্লাহ কি? আমার আল্লাহ কয় বন্ধু, একদিন আমি খোদার জিকির থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। এবারে বলেন আল্লাহ বড় না নবী বড়? আমার আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? আমার আপনার প্রিয় নবী হলেন মাখলুক। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ কি? আমার আপনার প্রিয় নবী হলেন সৃষ্টি, ঠিক কিনা? কয় সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। আলেম সমাজ নোট করো, তাফসিরে রুহুল বায়ান ইমাম ইসমাইল হাক্কি বুরুজি উনি উল্লেখ করতেছেন আমার নবীর একটা সূরা মুবারক ছিল তারকার রূপ। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। অদম জালালি বলে পাপী উম্মতের লাগিয়া অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। নবী তুমি কামলেওয়ালা, তুমি সাল্লেওয়ালা। আল্লাহু আকবার। নবী তুমি কামলেওয়ালা, তুমি সাল্লেওয়ালা, ঠিক কি না? নূর পিয়ালি নুরা নিবেশে অনুরাগের বীণা বাজিয়ে। নবী তোমায় ভালোবাসি। বাসেন দরকার আসেনি? লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, আমার আল্লাহ কয় তার ঈমান নাই। কথা কোন ঠিক কি না? নবী তোমায় ভালোবাসি, আমরা রে করেন দাসী, ঠিক কি না?
নবী তোমায় ভালোবাসি, আমরা রে করেন দাসী, এসে বসেন আমরা হৃদয় মাজারে। মান্না গুঞ্জুম দর জমিনে আসমা, মান্না গুঞ্জুম দর জমিনে আসমা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। নবী তোমায় ভালোবাসি, আমরা রে করে দাসী, এসে বসেন আমরা হৃদয় মাজারে, অনুরাগের বীণা বাজিয়ে। সুবহানাল্লাহ কইতেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু ও আমার প্রিয় হাবিব, একদিন আমি স্রষ্টার জিকির থাকবে না, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি সৃষ্টি আমার প্রিয় হাবিবের দুরূদ কোনদিনও ধ্বংস হবে না। ও জালালি সাহেব, আল্লাহ যদি স্রষ্টা হয়, আমার নবী যদি সৃষ্টি হয়, তো আল্লাহর জিকির থাকবে না, নবীর দুরূদ থাকবে, কেমন কথা বুঝে আসে না? আমি বলবো অন্তরের কান লাগাইয়া দেন, গভীর মনোযোগ, জালালি কি বলে শোনাও। আলেম সমাজ মুখ করো, কাছে থাকো দূরে থাকো, আল্লাহ কয় হাবিব আমার, আমার জিকির থাকবে না, কিন্তু আপনি নবীর দুরূদ কোনদিনও বন্ধ হবে না। বেলে জালালি সাহেব বুঝে আসে না? আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন খালেক, আমার আপনার প্রিয় নবী হলেন মাখলুক। তো আল্লাহর জিকির থাকবে না কেমন কথা, নবীর দুরূদ থাকবে এটা কেমন কথা বুঝে ধরে না? আমি জ্ঞানী গুণী বাবার কাছে জানতে চাই, এই কথা জানার দরকার আছে নি? বুঝার দরকার আছে নি? তাহলে অন্তরের কান লাগাইয়া দেন, আমার সাথে একটু জবান খুলে বলেন, আসমান বানাইলেন কে? আমরারে বানাইলেন কে? জমিন বানাইলেন কে? দুনিয়ার সব কিছু বানাইলেন কে? বাজান আমার নবীর শান আল্লাহ পাকের দরবারে কত সুবহান। আমার আল্লাহ কয়, বন্ধু আসমান বানাইলাম আমি খোদা, ঠিক কিনা? আসমান জিকির করে কার? মাশাআল্লাহ, একটু কথা বলেন, কার? আব্বারা আমার, আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আসমান বানাইলেন কে? জিকির করে কার? জমিন বানাইলেন কে? জিকির করে কার? আরশ বানাইলেন কে? কুরসি বানাইলেন কে? জিকির করে কার? ওরে আসমান জমিন গ্রহ তারা আমার আল্লাহর জিকির করে তারা, ঠিক নেই? ওরে আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? ৮০,০০০ আলম বানাইলেন কে? জিকির করে কার? বাবারা আমার, জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, এমন একটা দিন আসবে আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন লয় হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ৩ লক্ষ টাকা খরচ করে মক্কা যাবে, খানায় কাবা তাওয়াফ করার জন্য। যাইয়া দেখবো খানায় কাবা নাই। বলেন কোন দিন? হ্যাঁ বলেন কোন দিন? আমার আল্লাহ যখন অর্ডার দিবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে রে বাবা, তখন কিয়ামত হইয়া যাইব, আসমান থাকবে নি। তো আসমান নাই, আসমানের জিকির, গভীর মনোযোগ। জমিন নাই, জমিনের জিকির। আসমান নাই, আসমানের জিকির নাই। জমিন নাই, জমিনের জিকির নাই। মানুষ নাই, মানুষের জিকির নাই। গভীর মনোযোগ। কোন সৃষ্টি নাই, সৃষ্টি জিকির করে কার? তো কোন
সৃষ্টি নাই, তাহলে আল্লাহর জিকির নাই। আছে কি? আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, তারা নাই, দিন নাই, রাত নাই, দুনিয়া নাই, কিছু নাই, নাই নাই কিছু নাই। আছে কে? তো এবার আল্লাহ থাইকা থাইকা জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা কার? সবাই জবান খুলে বলেন কার? এই কথা কি যাইনা কইছেন? না না যাইনা কইছেন। আরো জোরে বলেন। যাইনা কইলে একজনেরও মুসলমানই নাই, ঈমানও নাই, আমলও নাই। এবার বলেন যাইনা না না যাইনা? জোরে না যাইনা ভুল করিলে মাফ করে আল্লাহ, ঠিক কি না? না যাইনা ভুল করিলে মাফ করে আল্লাহ। যাইনা ভুল করব যারা আল্লাহ নবীর দুশমন তারা, ঠিক কি না? যাইনা ভুল করব যারা আমার নবীর দুশমন তারা, ফইরো না গো ফইরো না গো তাদেরই ভাল্লায়। না যাইনা ভুল করিলে মাফ করে, বলেন না যাইনা ভুল করিলে। কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির, তার মুসলমানই নাই, ঈমানও নাই। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইতে হবে। জালালির আলোচনা বুঝতে হলে কিছু এলেম লাগবে। সুবহানাল্লাহ। চুমুক চুমুক কথা বলবো, হাকিকতের আলোচনা করব। সুবহানাল্লাহ। যেই দেশ পর্যন্ত দুনিয়ার মোল্লা ফুসতে পারে নাই, সেখান থেকে জালালি আলোচনা করব। সুবহানাল্লাহ বলেন। একটা হলো শরীয়ত, একটা কি? একটা হলো তরিকত। শরীয়তে 500 আয়াত, তরিকতে 1900 আয়াত, হাকিকতে 2100 আয়াত, মারফাতে 2166 আয়াত। এই হলো 6666 আয়াত। গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালাম। আলেম সমাজ বুঝবে। এজন্য উলামায়ে কেরাম মঞ্চে থাকলে আলোচনা করতে ভালো লাগে। আমি বলবো আলেম সাহেব কাছে থাকেন আর দূরে থাকেন, নোট করেন জালালি কি বলতেছি, ঠিক কি না? আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি? আফময় জনসাধারণ সেটা বুঝবে না, বুঝবে কারা? আলেম। আমি ডানপন্থী বুঝি না, বামপন্থীও বুঝি না। আমি মানুষ, আছে কিছু দোষ। কথা কন। আমি যে সব বুঝি এমন নয় রে বাবা, আবার আপনি যে সব বুঝেন এমন নয়। কিছু আছে আমি জানি, কিছু আছে আপনি জানেন। আমি যেটা জানি আমার কাছ থেকে বুঝে নেন, আপনি যেটা জানেন আমারে সেটা বুঝে দেন। তার নাম ইসলাম। মারামারি গীবত সমালোচনার নাম ইসলাম নয়। আমি বুঝি না, আমারে বুঝাইয়া দেন। আপনি বুঝেন না, আমার কাছ থেকে বুঝে নেন। কথা কোন ঠিক কি না? আব্বারা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালাম, মানে কথা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জুড়ে আল্লাহ ছাড়া কোনো। এবারে দেখেন বাংলা শিক্ষিত মানুষ, আরবি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ আপনাকে বড় বলে বড় সে। কথা বলছি, আপনাকে বড় বলে বড় সে, লোকে যারে বড় বলে বড় সে।
আমি যদি বলি আমি জালালি সাহেব, আমি বড় ওলির আওলাদ, আমি ভালো মানের বক্তা, ভালো মানের পীর, আপনারা আমার কাছে মুরিদ হয়ে যান, এই কথাটা কি শোভা পাবে? তাহলে বোঝা যাবে আমি একটা ব্যাককল। কথা কথা নিজের প্রশংসা নিজে করা ব্যাককলের কাজ। আমি যে বড় এটা মানুষ বলবে, কথা কন না কেন? তো আল্লাহ বুঝি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আল্লাহর কথা। এই কথা যদি আল্লাহর হয় তাহলে আরেকজন আল্লাহ আছে। এক আল্লাহ আরেক আল্লাহর প্রশংসা করতেছে, কথা কোন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আল্লাহর কথা হইতে পারে না, আল্লাহর জিকির হইতে পারে না। এটা হবে সৃষ্টির জিকির। কার? আমরা না করব লা ইলাহা, এটা আমাদের জিকির, কথা কোন ঠিক কি না? আমরা না বলবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাকি আল্লাহ কয়? এটা কি আল্লাহর জিকির না বান্দার জিকির? তো আপনি যে কইলেন আল্লাহর জিকির, এই জন্য মুসলমানই থাকবে না। এবার সবাই কানে ধরেন, সবাই বলেন আল্লাহ না বুঝা কইয়া ভালাইছি, মাফ কইরা দেন। আল্লাহর মতো দয়াল জগতে আর কেউ আসেনি। ও জালালি সাহেব, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহর নয়, বান্দা, ঠিক কি না? তো এবার আল্লাহ কয় কিয়ামত যখন হবে কোনো বান্দা নাই, কোনো সৃষ্টি নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, নাই নাই কিচ্ছু নাই রে, আছে কেন? তো আল্লাহর কোনো ধ্বংস আসেনি। আল্লাহ কয় বন্ধু আমি আছি যতক্ষণ, আপনার নবীর দুরূদ আছে ততক্ষণ। আমি আমার জিকির করি না গো, আমি আপনার নবীর দুরূদ আদায় করি। সৃষ্টি করে আল্লাহর জিকির, কিয়ামত হয়ে যাবে কোনো সৃষ্টি থাকবে না, এই জন্য আল্লাহর জিকির ধ্বংস হয়ে যাবে, লেকিন আমার নবীর দুরূদ ধ্বংস হবে না রে বাবা। কারণ যেই নবীর দুরূদ আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়, সুবহানাল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর জগতের মানুষ আল্লাহ ফার্স্ট টেন্স ইউজ করে নাই, প্রেজেন্ট টেন্স ব্যবহার করে নাই, ফিউচার টেন্স বলে নাই। আল্লাহ বলে না আমি অতীতে পড়েছি বর্তমানে পড়বো না, ভবিষ্যতে পড়বো না। আল্লাহ কয় আমি অতীতে পড়েছি বর্তমানে পড়িতে থাকিব কিয়ামত পর্যন্ত। নবী গো আমি আছি যতক্ষণ, আপনার নবীর দুরূদ আছে ততক্ষণ। আমি জ্ঞানী বাবার আর কাছে জানতে চাই এই নবীর দুরূদ আল্লাহ করে রে ভাই, এই নবীর মিলাদ দুরূদ আল্লাহ করে, আমরা করার দরকার আছে নি? কিছু কিছু উলামায়ে কেরাম আমাদেরকে বেদাতি বলে, শিরকি বলে। আমরা মিলাদুন নবী করি, এই জন্য আমরা শিরক করি। কয়নি? কয় মিলাদুন নবী বলতে কিছু নাই, মিলাদের কথা কোরআনে নাই। আমি বলতেছি তুমি কানা, আরেকজন রে কেন কানা গাও? তুমি না পাইলে আরেকজন পাবে না, এটা কোনো কথা নয়। আমি বলতেছি রে বাবা আমার কাছে আসো, কোরআনের কোথায় মিলাদের কথা আছে রে বাবা, আমি জালালি জানি তোমারে দেখাইয়া দিব। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, এই নবীর শানে গোস্তাগি কইরো না, বেয়াদবি কইরো না। আমার নবীর লগে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না, কথা কোন ঠিক কি না? লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বৃষ্টির পানির ফোটায় ফোটায়, সকল গাছের গোটায় গোটায়, বলেন বৃষ্টির পানির, আর সকল গাছের করে জিকির ইল্লাল্লাহ, বলেন করে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করব, রাজি আছেন? কুলুবুল মুমিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন, ঠিক কি না? এখন হইয়া গেছে শয়তানের সিংহাসন। আল্লাহ থাকে না, থাকে শয়তান। আল্লাহ যদি থাকতো নামাজের দিকে মন যাইতো, রোজার দিকে যাইতো। এখন আছে শয়তান, এই জন্য সুদ সুদ ভালো লাগে, কথা কয় না, মিছা কথা ভালো লাগে, ঠিক কি না? এখন এই শয়তানের গোটা ভাঙার দরকার আছে। একটা ডেকাল লইয়া গাই দেন, ভেঙে যাবে, নিজে মারা যাবে না, শয়তানের কোনো ক্ষতি। তো গরম পানি ঢেলে দেন, কথা বলেন না, কাজ হবে। এসিড ঢেলে দেন, ওরে মনের কলা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না, লোহা লোহার বানাইলে রে কাঁচা সোনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো যে শয়তান বাসা বাঁধছে, দাও দিয়া কুবাইলে লাভ হবে না, এসি দিলে লাভ হবে না। এই বাসা বাঁধতে হলে একমাত্র আল্লাহর ইসমে জাতের জিকির লাগবে। আল্লাহ 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 আল্লাহ। জালে নবী বিলে আপন বলতে দেখি না জগতে, মাশাআল্লাহ মারহাবা। বেবে দেখি সব বিদেশি মিশা মায়া সংসার, আপন বলে দেখি না জগতে। আল্লাহ আল্লাহ। নাই সাধন বুঝন গো দয়া, মাশাআল্লাহ। নাই সাধন বুঝন, চোখের পানি দিয়া গো মুর্শিদ দুয়াইতাম শহর। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হবে রে, আপন বলে দেখি না জগতে। আল্লাহ আল্লাহ। আশিক জানে রে আল্লাহ, আমার নবীর প্রেমে আছে কত জ্বালা। আল্লাহ। আশিক জানে রে মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। আল্লাহ আল্লাহ। জ্বালায় জ্বালায় পুইরায় আমার অন্তর হইল কালা। জ্বালায় জ্বালায় পুইরায় আমার অন্তর হইছে কয়লা। আশিক জানে গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদের প্রেমে যে মইজাছে, মাশাআল্লাহ। লইয়া প্রেমের মালা, আরে গায় নবীর প্রেমে যে মইজা। দেখা দয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও সালামুনিয়া। উপস্থিত শান্তিবাগ A11 নম্বর বৃহত্তর রঙ্গিভাড়া প্রজন্ম একতা সংঘ, বশির মোহাম্মদ সড়ক, শান্তিবাগে আজকের ঐতিহাসিক ইমানি নুরানি ঐতিহাসিক আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন এবং ইমানি নুরানি ইরফানি বরকতি আজমতি রহমতি আজিমুশান সুন্নি মহাসম্মেলন। প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জনাব আজিজুর রহমান আজিজ, বেসরকারি কারা পরিদর্শক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। বিশেষ অতিথি রনি মির্জা,
যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন বন্ধুবর আশিক রাসূল আশিক এলাহি হযরত মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম আনোয়ারি সুন্নাল কাদরি সাহেব, বিশেষ করে আমার পাশে বসা আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট চাকুরিজীবী জনাব আলতাফ হোসেন, মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বিশেষ করে পর্দার অন্তরালে ফরদানিশিনা আমার মা ও বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক ওলি প্রেমিক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার আমার শিক্ষিত ভাই বাবারা, নওজোয়ান বন্ধুরা, কচি কাছারা, দাড়ি ফাকনা আমার মুরব্বী আব্বারা, প্রত্যেকে একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। আব্বা শুকর আদায় করলাম কার? আমার আল্লাহ কি ছোট না অনেক বড়? অনেক কইলে আবার সমস্যা আছে, বড়, যার কোনো তুলনা। তো যিনি বড় ইনার আওয়াজ হবে ছোট, কি ছোট না বড়? তো শহরের মানুষ, শিক্ষিত মানুষ, ধনীমানী মানুষ, খেয়ে খাটা মানুষ, চাকরিজীবী মানুষ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ কমে যাচ্ছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা তো ওলি আল্লাহ মানি, কথা কোন ঠিক কিনা? মাজার জিয়ারত করি, ঠিক কিনা? কি মাজার জিয়ারত করি না পূজা করি? জোরে বলেন, কি মাজার পূজা করেন না জিয়ারত করেন? তো কেউ আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা কি আমানত শাহর মাজার পূজা করি না জিয়ারত করি? গরিবুল্লাহ শাহর মাজার জিয়ারত করি না পূজা করি? মোহসেন আউলিয়ার মাজার জিয়ারত করি না পূজা করি? মাজার কি জিয়ারতের জায়গা না পূজার জায়গা? আব্বারা আমার, আমি বহু দূর থেকে এসেছি, আলহামদুলিল্লাহ। এমন কিছু কথা বলবো ইমানদার খোরাক পাবেন, মারহাবা বলেন। তবে কাবজা সিল্লা ভাল্লা করলে কিছু বুঝতেন না, ঠিক এক মনোযোগ, এক ধ্যান, এক খেয়ালে আলোচনা শুনে অনেক কিছু পানির মতো পরিষ্কার করে দিব আলহামদুলিল্লাহ বলেন। আগে একটা জিনিস ক্লিয়ার হই যে আমরা কি মাজার পূজারি না মাজার জিয়ারত করি? এই জিনিসটা একটু ভেঙে দেই বাবা, কি ভাঙার দরকার আছে? আমি জানতে চাই আমাদেরকে মাজার পূজারি বলে কি বলে না? বলে কি বলে না? আচ্ছা আচ্ছা, আব্বারা আমার আমানসার মাজার জানতাম না, আমিও গেছি। আচ্ছা, যারা আমানসার মাজারে যায় তারা কি আমানসারে খোদা মনে করে? কি খোদা মনে করেন? শিরক হয় তখন যখন আল্লাহর সাথে কারো তুলনা হয়, কথা কোন ঠিক কিনা? অংশীদারিত্ব হয়। তাহলে আমরা মাজারে যাই, মাজারওয়ালাকে খোদা মনে করে না, কথাটা জোরে বলবেন না। কি ও আমানত শাহ কি খোদা? খোদার ভূত, নাতি, ফন্তি, বাতিজা, খালতো ভাই, তালতো ভাই, তো খোদার সাথে কোনো শরীক নাই। তবে আমরা জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কথা কোন ঠিক কি না? ওরে বাদাইমনা মৌলবি শুন। কি মৌলবি? বাদাইমনা মৌলবি। আরো জোরে কর। বাদাইমনা মৌলবি। রাগ করলে? না, বাদাইমনা কোরআনে আছে, আমি দেখাই দিই। আমি করি জিয়ারত, তুমি বলো পূজা। কয়নি? কাছে থাকো দূরে থাকো, জালালির কথা নোট করো, হয় নিজের ভুল ভেঙে নাও, না হয় জালালির ভুলটা ভেঙে দাও। জালালি মাজার পূজা করে দুজকে কেন যাব? আমরা আল্লাহ মনে করি না, আল্লাহর ভূত, নাতি, বাতিজা, তালতো ভাইও মনে করি না। তবে আমরা মনে করি আমানত শাহ আল্লাহর একজন প্রিয় বান্দা, ঠিক কিনা? এবারে মাজারে গেছেন, যাইয়া বলতেছেন নমস্কার,
জোরে বলেন নাউজুবিল্লাহ হ্যাঁ বানা নমস্কার আদব নমস্কারও বলেন নাই আদবও বলেন নাই তো পূজা কেমনে কইলেন অথচ আমরা যাইয়া বলতেছি আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ গভীর মনোযোগ অসুবিধা হয় আপনাদের কালকে বুকে হাত দিবেন আল্লাহর কসম বুকে হাত দিয়ে বলবেন যে আলোচনা শুনছি আমার কণ্ঠমন্ঠ নাই বাবা তবে আলহামদুলিল্লাহ এমন কথা বলবো ইনশাআল্লাহ ঈমান আকীদার খোরাক হয়ে যাবে বহু ওয়াজ শুনছেন আওয়াজ শুনছেন আজকে একটু ওয়াজ শুনেন কণ্ঠের দিকে মন দিয়েন না কথার দিকে মন দেন জালালি কি বলতেছে কথা কোন ঠিক কিনা আর মনোযোগ দিয়ে শুনলে জালালির কণ্ঠ এত খারাপ হলো আলহামদুলিল্লাহ বলে গভীর মনোযোগ হট্টগোলের জন্য কিছু হচ্ছে না মানুষ হয়ে গেছে বেশি আসলে জায়গা নাই বসা যেই যেইখানে আছেন দাঁড়িয়ে যান নীরব নিবৃত্তিতে জালালির কথা শুনেন আল্লাহর কসম ঈমান আকীদা দুরস্ত হয়ে যাবে আমি জানতে চাই সালামের হাকিকত তোমরা জানো না আমি তোমাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম তোমরা আমারে সালাম দিলে আসসালামু আলাইকুম তোমরা অনেক আমি কই অনেকের জন্য সালাম হবে কুম একজনের জন্য সালাম হবে কা তো দেন আবার আমার সালাম দেন হয় না এমন সালাম ওরে শরীয়তের আলেম মুফতি মুহাদ্দিস মুহতামিম আপনার কদমে আমার হাত আসেন না আমার পাশে বসেন জালালির মুলটা ভেঙে দেন তোমরা যে সালাম দিতেছো তোমাদের সালাম হয় না মুসলমান সালাম তো শিক্ষা করবে আরবিতে গ্রামার বুঝো আলেম বুঝবে তোমরা বুঝবা না এক হলো ওয়াহিদ এক কি ওয়াহিদ এক বচন কুম হইলো জমা বহু বচন সুবহানাল্লাহ কোন একের জন্য হবে কা একের জন্য কি দুইয়ের জন্য হবে কুম তো আপনারা অধিক মানুষ এই জন্য আমি সালাম দিছি আসসালামু আলাইকুম আমি তো একজন আমার কেন কুম দিলা তোমাদের সালাম হয় না নীল আকাশের নিচে জালালির সামনে প্রমাণ করো আজ পর্যন্ত মুসলমান সালামটা শিক্ষা করল না কি একজন আরেকজনকে সালাম দেননি আসসালামু আলাইকুম না কা এই মিছা কথা কইও না কি একজন আরেকজনকে কি আসসালামু আলাইকা বলেন না কুম বলেন তোমাদের সালাম হয় না একজনের জন্য সালাম হলো কা একজনের জন্য কা অনেক জনের জন্য কুম তো বলে জালালি সাহেব এত হুজুর যে সালাম দিচ্ছি সোনার জীবন বিফলে না গেছে আমার কথা কোন ঠিক কিনা আমাদের সালাম কি হয় না হইছে সালাম হইছে তবে সালামের হাকিকত তোমরা জানো না আজকে জালালি সালামের হাকিকত তোমাদেরকে বলে দিচ্ছি আলেম সমাজ নোট করেন এক হলো ওয়াহিদ একের জন্য ওয়াহিদ কা হবে একজনের জন্য কা দুইজনের জন্য কুম জালালি যদিও একজন আল্লাহ কালামুল্লাহতে বলতেছেন কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সুবহানাল্লাহ জালালি একজন কান্দে আছে দুইজন কিটা আছে কি নাম কি নাম আরে ফেরেশতা তো কি নাম আরে কোন আরে কেমন কাতিবিন নামের কোন ফেরেশতা নাই কিচ্ছু জানো না আল্লাহ কালামুল্লাহতে বলতেছেন কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন প্রত্যেকের কান্দে সম্মানিত দুইজন লেখক সম্মানিত দুইজন রাইটার
কয়জন? নোটিশ ফাইল মোল্লা, শরীয়তের মোল্লা, হয় জালালির বুলটা ভেঙে দাও, না হলে তোমার বুলটা ভেঙে নাও। তাহলে আমার সালাম কুম কেন, আমার কাঁধে কয়জন? তাহলে সালাম হইছে, আলহামদুলিল্লাহ বলেন। কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক আমার কাঁধে আসেনি, এখন আসেনি, এই মুহূর্তে আসেনি, আমগো কাঁধে আসেনি। ফেরেশতা কয়জন? তো দুইজন জালালির কাঁধে শেষ। কেমনে সম্ভব? ফেরেশতা দুইজন, কয়জন? এত মানুষের কাঁধে কিভাবে? ইরে মুসলমান, এমন মুসলমান হইলা, সারা বিশ্বে 700 কোটি মানুষ আছে, বাদ দিলাম 150 কোটি মুসলমান, প্রত্যেক মুসলমানের কাঁধে দুজন আছে। তো দুইজন ফেরেশতা যদি প্রত্যেক মানুষের কাঁধে থাকতে পারে, আমি জ্ঞানী সমাজ, গুণী সমাজের কাছে জানতে চাই, ফেরেশতার ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? আর ইজ্জত বেশি? তো ফেরেশতা দুইজন যদি সমস্ত মানুষের কাঁধে থাকতে পারে, আমার নবী কি ইমানদারের কাছে থাকতে পারবে না? নবী থাকতে পারেনি, এখন নবী দেখাবো। এখন জালালিরা নবী দেখে, আবার দেখাইতেও পারে। যদি কেহ নবী দেখতে চাও, চট্টগ্রাম মহানগরের মানুষ আজকে মাহফিলে চলে আসো, জালালি এখন নবী দেখাইয়া দিব। যদি কেহ নবী দেখতে চাও, চলে আসো মাহফিলে, জালালি নবী দেখাইয়া দিব। তবে একটা শর্ত। কয়টা? কবির মনোযোগ। শর্ত কয়টা? আলহামদুলিল্লাহ করেন। ওরে নবী আছে কারণে শুনি, নবী আছে কারণে শুনি, দেখলাম না দুই নয়নে, মনের দুঃখ রইল রে মনে। আল্লাহ আমি অদম কুফাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। ওরে কি করে জুলাইব ফরান, কি করে জুলাইব ফরান, নূর নবীজি বিহনে, মনের দুঃখ রইল রে মনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নবী দেখাবো, শর্ত একটা। ফেরেশতা কয়জন? সবার কাঁধে আসেনি, এখন আসেনি। তুমি ফেরেশতা দেখাইয়া দাও, জালালি নবী দেখাইয়া দিব। আসো কাঠমোল্লা, আসো জালালির কাছে। নবী আঙ্গমত সাধারণ মাটির মানুষ, আসো আসো। ফেরেশতা এই মুহূর্তে কাঁধে আসেনি, তো তুই বাজাই না, ফেরেশতা দেখাইয়া দে, জালালি নবী দেখাইয়া দিব। পারবে? কথা কয় না। তাহলে তোমার নবীর দেখা ভাগ্য হবে না। তুমি ফেরেশতা দেখাইয়া দাও, এই জালালি এখন নবী দেখাইয়া দিব। তুমি নবী দেখবা কি, আমি নবী দেখবো কি? আল্লাহর সৃষ্টি দুই কিসিম। কয় কিসিম? এবার আলোচনা বল, যেখানে থাকো। হাম মালানা হাম ফরসুস কি কয় আলিফ লাম, কয় ফরিবে বাঙালি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? কলের আবু গুজার মরদে হালে সুখ, ফেসে মরদে ফামেলে কাবেল সুখ। জোরে কর সুবহানাল্লাহ।
দুই পাতার মৌলবী কস নবী আগমত সাধারণ মাটির মানুষ। ফেরেশতা দেখলি না, নবী দেখবি কি? আল্লাহর সৃষ্টি কয় কিসিম? একদল সৃষ্টি হলো বশীর, কি বশীর বলেন কি? আর একদল সৃষ্টি হলো লতিফ। সুবহানাল্লাহ। বশীর হলো দেখা যায়, ধরা যায়, বুঝা যায়, শোনা যায়। মানুষ, গরু, ছাগল, আমরা না মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক, কুকুর, শ্রীগা, বশীর দেখা যায়, ধরা যায়, শোনা যায়, বুঝা যায়, ঠিক কি? এগুলা বশীর। আর একদল সৃষ্টি আছে লতিফ, দেখা যায় না, ধরা যায় না, বুঝা যায় না। যেমন জিন। কিটা জোরে কর। সৃষ্টি করছে কে? এরা লতিফ। এখানে হাজারের উপরে মানুষ আছেন। এবার আমার সাথে তাড়াতাড়ি বলেন, আমরা কি মানুষ না জিন? কেডা কেডা জিন একটু হাত তুলে দেখান। একজন দুইজন জিন। কয় হুজুর আমি জিন। ওমা, এত মানুষের ভিতরে একজন জিন থাকতেই পারে, অসুবিধা কি? কেউ জিন আসলে কি অপরাধ আছে? আসলে আমরা তো শহরের ভদ্র মানুষ, চেহারা বসে মাহফিলের মধ্যে তেরফাল দিবেন, নিচে বসা আদর্শ রাসূল, সুন্নতের রাসূল। যদি তেরফাল বসা দিতেন, এখানে যদি 1000 মানুষ 2000 মানুষ বসতে পারত। ভবিষ্যতে ভুলটা করবেন না। তেরফাল দিয়ে দিবেন, খড় ছিটিয়ে দিবেন, ভালো মানের কিছু বিছিয়ে দিবেন, মানুষ বসতে পারবে। এই দুইটা চেয়ারের জায়গা 4 জন মানুষ বসতে পারবে। কি ঠিক কিনা? আমার আব্বারা দাঁড়িয়ে আছেন, আশেকার আছে। আমার আগে আলোচক বলেছেন না যে বিষ যদি থাকে, বিন বাজাইলে বিষধর সাপ গর্তে থাকতে পারে না। যাদের মনে নবীর প্রেম আছে, ওরে নবীর প্রেমে ধরলো রে যারে, ওরে ফেরকায় বাতেলা কি কো ওতে ফারের বিষে পরানে যায়, ওরে নবীর প্রেমে পরানে যায় রে, ওরে পরানে যায়, ওরে নবীর প্রেমে পরানে যায় রে। ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল চলতেছেন, কুমিল্লা থেকে আলেম এসেছেন মিলাদুন নবীর পক্ষে বলার জন্য। আমি যদি নবীর পাগল হয়ে থাকি, আমি বাসায় থাকতে, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। আমি নবীর প্রেমে উদাসী, আমি মুর্শিদ প্রেমে উদাসী, আমারে কেউ ধইরো না গো সজনী। মুর্শিদ প্রেমে যার অন্তর গাতা, বাসায় থাকতে পারবে না। নবীর মহব্বত যার হৃদয়ের মধ্যে গাতাও, এই আলোচনা শুনলে বাসায় থাকতে পারবে না। ইমানদার বেহেশতের বাগানে চলে আসবে। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ কই নবী গো, এই বেহেশতের বাগানে যারা একবার ঢুকে গিয়েছে গো, যদি ওযু থাকে, ঈমান থাকে গো, 3 ঘন্টা যদি বসতে পারে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, বারবার আমি বলছি, আমার লগে ফোনে কথা কইছে যে ভালো করে নামটা লেখ। আমি জানি চট্টগ্রাম যতবার মাহফিলে আসি আমার নাম ভুল লেখে। আমার নাম হচ্ছে দন্ত্য সকাশ্য হ রাকা রাব সোহরাব, ওই হেন লেখছে সোহরাব, এখানে লেখে রাখছে সোহরাব ইসলাম। ফির দাদা না, ফির জাদা। এত ব্যাককল কেমনে আছে? আমি বলছি যে ওকে শিক্ষিত মানুষের কাছে দাও, দিছে। এমন শিক্ষিত আরম্ভ আসলে মোবাইলে সব কিছু বুঝা যায় না। কথা বলি, আরে না বুঝলো আকলের হলো ইশারা, ব্যাককলে ধাক্কা। ফির দাদা এটা কোন কথা রে? ফির জাদা, ফিরের ছেলে ফির জাদা। কথা কোন ঠিক? বাদশার ছেলে শাহজাদা। কথা কোন ঠিক? নবীর ছেলে নবী জাদা, ফিরের ছেলে ফির জাদা। আমার 14 গোষ্ঠী ফির। বাবা শাহজালাল বাবার আওলাদ। সুবহানাল্লাহ কইতেন। আইসি আমনগো আমার শহরে
আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আপনাকে খারাপ লাগতেছে? এখনো আলোচনা আমি শুরু করি না, আলোচনা যাই না। আমার কষ্ট হইতেছে, আমার বাবারা দাঁড়িয়ে আছে, কথা বলছেন। আমার ইউটিউবে আলোচনা আছে 200 থেকে 300, যেখানে যায় 10,000, 20,000, 50,000 মানুষ আলহামদুলিল্লাহ বলে। আমার ভাই এই কমিটির লোক 1 বছর আগে দাওয়াত দিয়েছে, গত বছর আমার চাইছে ভাই নাই, এজন্য 1 বছর আগে দাওয়াত দিয়ে দিয়েছে। আমি লিখে রাখছি, জবানের ঘর খেলাপ করি না, সময় মতো চলে আসছে আলহামদুলিল্লাহ। আমার সার্থক তখন হবে যখন আমরা এখান থেকে ঈমান তাজা করে যাবে, যে খোরাক পাইছি ইমানের খোরাক। যদি প্রধান অতিথিকে পাইতাম, বিশেষ অতিথিকে পাইতাম, আরো খুশি হইত। মঞ্চে কয়েকজন আলেম পাইতাম, মনটা আরো বড় হইত। আলেম দাওয়াত দিবা বলে স্টেজে আসেন, হুজুর কি বলে শুনেন, বা কথা কয় না। এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তাহলে আমরা জিন্না মানুষ, কিটা একদল হলো বশির, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বোঝা যায়, মানুষ, গরু, ছাগল। আর একদল হলো লতিফ, জিন, কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা। দেখা যায়, জিন দেখা যায়, ধরা যায়, বোঝা যায়। বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ইরে ফেরেশতা দেখলি না, ফেরেশতা লতিফ। ফেরেশতা কি? আমার কামলিওয়ালা নবী হলো তার লতিফ। ফেরেশতা সূক্ষ্ম, আমার দয়াল নবী সুখের সূক্ষ্ম। সূক্ষ্ম দেখলি না, সূক্ষ্মের সূক্ষ্ম দেবতা কি করে? ঈমান রাখতে হবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে আরো নবী নিকটে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না? এটা দলিল দিলাম, একটা যুক্তি নেন, দিতাম লজিক। আকাশে পূর্ণিমার চাঁদ ওঠেনি। গত কিছুদিন আগে আমি করেছি ময়মনসিংহ নেত্রকোনা। ময়মনসিংহ অনেক দূরে, আমরা লেখা থেকে অনেক দূরে, আর এখান থেকে তো কইতে আমি পাইতাম না কত দূরে। যাইতেছি, রাস্তা শেষ হয় না, রাতের 8টা বাজে, দিনের 8টা বাজে, রওনা দিছি রাতের 8টা বাজে। যাইতে তখন পূর্ণিমার চাঁদ আকাশে অনেক বড়, দেখবেন এখনো আকাশে চাঁদ আছে। তো আমারে ফোন দিল মাহফিল কমিটি, হুজুর আপনি কই? যেমন আজকের মাহফিল কমিটি আমারে কয়েকবার ফোন দিছে, দেয় না কমিটির একটা ফেরাসানি থাকে যে হুজুর আসে কি। মাহফিল কমিটি আমারে ফোন দিতেছে, হুজুর আপনি কই? আমি তখন 20 থেকে 30 কিলো দূরে। এখন অন্ধকার, আমি জায়গা তো চিনি না, রাস্তাঘাট চিনি না, দোকান ফাটো নাই। এখন আমি কিভাবে বলি আমি কই? আমার ড্রাইভার বলতেছে, হুজুর আপনি বলেন আমরা আছি সান বরাবর। কি বরাবর? হুজুর বলেন কি বরাবর? কথাটা কি মিছা কথা? মাহফিল কমিটি কে হুজুর আমিও তো সান বরাবর। সত্য না মিথ্যা? 30 মাইল দূরেতেও সান বরাবর, আমি জালালি সাহেব সান বরাবর। সত্য না মিথ্যা? ওই টাইমে আমগো চিটাগাং এ একটা লোক তে সূর্য বরাবর। কিটা ঢাকাতে একটা লোক, ওই টাইমে এট এ টাইম খুলনাতে, কথা বলেন, রাজশাহীতে, যশোরে, কলিকাতা, কক্সবাজার, টেকনাফ, সানকোগা। বলেন দেখি চাঁদ কয়টা? বাংলাদেশে 20 কোটি লোক বলবে চাঁদ বরাবর। এ বাদাইম না বুঝ, কোরআন হাদিস তো বুঝোস না, মন গড়া কথা নিয়ে নাচানাচি করস।
মায় কইছে বাইন্তম দান বাইন্ত আছে উদা দান কথা কোন ঠিক কি এলেম নাই কালাম নাই কই নবী আগমত মানুষ ওই টাইমে ভারতের লোক বলবে পাকিস্তানের লোক সাত কয়টা যেই যেই কানে থাকে সবাই বলবে আমরা চাঁদ বরাবর একটা চাঁদ হইয়া যদি কোটি মানুষের উপরে থাকতে পারে রে আমি জানতে চাই চাঁদের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি ইরে বাদাই না আমার নবীরে বানানোর পরে কিছু নূর মুবারক অবশিষ্ট ছিল কথা বুঝেন না এই নূরকে আল্লাহ কোটি ভাগ করিয়া একটা ভাগ লইছে এই ভাগের লগে নবীর কিছু থুতু মুবারক দিছে রে নবীর কিছু গাম মুবারক দিয়া আল্লাহ চাঁদে বানাইছে এই চাঁদ যদি এট এ টাইম কোটি মানুষের মাথার উপর থাকতে পারে আমার নবী কি ইমানদারের কাছে থাকতে পারবে না ওরে যার কারণে পয়দা হইলি তারা কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা কথা কোন ঠিক কি না এই নবী থাকতে পারে কি পারে না বাজানো এবারে মাজারে গেছি খেয়াল আছে যাইয়া বলছি আদব নমস্কার তাহলে পূজার সাথে কোনো সম্পর্ক আমি পড়লাম আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ এটা গীতার মধ্যে আছে এই সালাম রামায়ণে আছে বেদের মধ্যে জোরে বলবেন কলকি পুরাণে মহাভারতে কোথায় আছে কোরআনে তাহলে আমি গেলাম মাজারে মাজারওয়ালার খোদা মনে করি না খোদার সাথে তুলনা দেই না খোদার গোলাম শ্রেষ্ঠ গোলাম উত্তম গোলাম যাইয়া দিলাম সালাম তুমি কইতেছ পূজা আবার পূজা যদি হয় আমি আমার নশার মাজারে যাইয়া পড়তেছি ঈশ্বর মা গো সরস্বতী কণ্ঠে দেন গো ভাও জীবকে নিত করে হাসো না শোনো মিয়া ঈশ্বর মা গো সরস্বতী কণ্ঠে দেন গো ভাও জীবকে নিত করে সরস্বতীর মাও সরস্বতীর পদে পদে কোটি নমস্কার জনমে জনমে মা গো স্বভাব তোমার নাউজুবিল্লাহ এটা বুঝছেন যাইয়া কেউ কে এটা পড়েন এটা বললে না হয়তো পূজা তাহলে এটা পড়ছেন এংসে বেলসে সাকসে সকসে মাইসে এংসে বেল রেবেল রকমের গুণ শামজাদুদের দেশে কালেশ্বর ওট সূর্যমণি তোমারে দিয়ন আমার নিহিত করণ করি আমে কালি এটা নি পড়ছেন তো বাদাইম না পূজা কইলি কেন এরে পূজার দেখলি কি তুই মূর্খ গাধা আমি সালাম দিয়া পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ এটা বেদ থেকে বললাম কলকি পুরাণ রামায়ণ কোথায় বিসমিল্লাহির কোথা থেকে আবার পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়লাম কোথা থেকে ওহো এবারে পড়লাম আয়াতুল কুরসি সূরা তাকাসুর সূরা আলাক সূরা ফালাক সূরা নাস কাফিরুন ইখলাস দুরূদ শরীফ জিকির ইস্তিগফার এতগুলার সমন্বয় হইলে কয় জিয়ারাত সালাম সূরা ফাতিহা ইখলাস দুরূদ জিকির মিলাদ মুনাজাত সমন্বয় হয় জিয়ারাত তুই বাদাম না কলি পূজা আমি পড়লাম কোরআন তুই বানায়া দিলি রামায়ণ এই কথা কইয়া তুই ফাঁসে কইয়া গেছ গভীর মনোযোগ শাহজালাল সাহেব কেন
শিরকের দেখলি কি আরে বাবা রোগ দেয় কে জোরে মনে সন্দেহ আছে? ভালো করে কে আয়ো ডাক্তার না ভালো দিচ্ছে গোষ্ঠী গিলাই উসিলা উসিলা তো শিরক কয় না কয়নি কয় উসিলা দরা শিরক কয়নি কে কয় বাদাইম না কে কয় বাদাইম না কয় উসিলা দরা শিরক মা কথা কয় না হেতরে আল্লাহ ওই বাদাইম না রে আকাশ থেকে আল্লাহ ফালাইছে মা বাবার উসিলা দিয়ে বানায় না যেতে কয় উসিলা দরা শিরক এই বাদাইম না আসমান বাড়ি পড়ছে কথা কোন ঠিক কি না আমি জানতে চাই গভীর মনোযোগ বাবা ডাক্তারের কাছে যাওয়া যদি শিরক না হয় আল্লাহর ওলির কাছে যাওয়া শিরক না আর আল্লাহর ওলিকে উসিলা ধরা যদি শিরক হয় ডাক্তারকে উসিলা মানাও শিরক চট্টগ্রামের কথা বাদ দিলাম আমি কুমিল্লার ছেলে কুমিল্লার কথা বলতেছি কুমিল্লাতে হার্টের সবচেয়ে বড় ডাক্তার তৃপ্তি ঘোষ হিন্দুরা মুসলমান জোরে জোরে হিন্দু লোককে উসিলা মানলা মা কথা কনা হিন্দু লোককে উসিলা মানা যায় বুঝি আমাদের সারে উসিলা মানা যায় না ভুলটা ভেঙে নেন আমরা আমার সারে খোদা কই না খোদার প্রিয় বান্দা বলি কথা কোন ঠিক কিনা আমার সার কাছে কিছু পাওয়ার আছে কে দিছে ডাক্তারের কাছে কিছু ক্ষমতা আছে দিছে কি তবে আমানত শাহর কাছে যেটা আছে এটা ডাক্তারের কাছে আমানত শাহর খেলা এমন খেলা ডাক্তারের খেলা যেখানে শেষ আল্লাহর ওলির খেলা সেখানে শুরু সুবহানাল্লাহ ডাক্তার কুসিলা মানতে পারো বাবা আল্লাহর ওলির উসিলা দিলে গায়ে জ্বালা ভরা করে কথা গান ঠিক নেই খাজা খান জাহান ওলি বড় আউলিয়া আজমিরে খাজা করবে নামাজ কথা কোন ঠিক কিনা খাজা খান জাহান ওলি বড় আউলিয়া আজমিরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ ডাক্তারকে উসিলা ধরা যদি জায়েজ আল্লাহর ওলিকে উসিলা ধরাও জায়েজ আল্লাহর ওলিকে উসিলা ধরা যদি শিরক ডাক্তারকে উসিলা মানাও শিরক ছেড়ে দিলাম গভীর মনোযোগ ও জগতের মুসলমান আমি কালামুল্লাহ থেকে একটা আয়াত নিছি সূরা ইউনূস কোন সূরা জোরে বলেন 58 নম্বর আয়াত ও মৌলভী সাহেব নোট করেন মিলাদুন নবী আপনি ফান না আপনি মিলাদুন নবী কোরআনে ফান না আপনাকে আমি বলতেছি নোট করেন সূরা ইউনূস 58 নম্বর আয়াত সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ গভীর মনোযোগ রে বাবা কাক চিনেন নি কাক জোরে কর না আমরা এলাকাতে কয় কাউয়া কিটা কয় গ্রামের ভাষায় কাউয়া শহরের ভাষায় কাক ঠিক কি না কাক একটু বেশি চালাক ঠিক নেই আমরা দেশ গ্রামে যখন খাল বিল সেচ দেয় মাছ ধরার জন্য জেলেরা মাছ ধরে আমরা তো শহরের মানুষ আইডিয়া কম তো এখানে অনেক এলাকার মানুষও আছে কথা কোন ঠিক কিনা যখন বর্ষাকাল শেষ হয় যেমন এখন শীতকাল না দেখবেন বিভিন্ন নদী নালা ডোবা খাল বিল সিস্তেছে মাছ ধরে হাড়ি মাড়ি হিসেবে আর কি ব্রাউনবাড়ির ভাষা হলো হাড়ি আমরা কই খাড়ি কথা বুঝিনি এক এক ভাষা এক এক এখানে ব্রাউনবাড়ির মানুষ আছেন নি
ওরে বাপ রে বাপ সর্বনাশ সে জিয়া লাগবে সে জিয়া লাগবে বহুত মানুষ ও হাড়ি যখন হিসে তখন মাছের লাগে মাইটটা সাপ পায় কি সাপ কোন আপনারা মাইটটা সাপ মাশাআল্লাহ সহজ হয়ে গেছে তো জেলেরা কি করে লেজের মধ্যে ধরে এমনি মারে তো এটা কাউয়ানি ধরে কে ধরে কে কাকে কিন্তু সাপ খায় তখন কড়া খাইবো একটার পর একটা আসতেছে জেলেরা মাইট সমানে না সাপ এখন কাকে কি করে ঠুটের মধ্যে লইয়া খড়ের ভিতরে ওই জোতার ভিতরে মানে হেজাগুলোর ভিতরে লুকায় যে এখন এতগুলা তো আস্তে আস্তে পরে খামো তো এই কথা কইয়া চোখ বন্ধ করে লুকায় আমি চোখ বন্ধ করে লুকাই আমি যখন দেখি না আর কেউ দেখতো না কি কাহিনীটা কি এমন হরে কাউয়া নিজে যায় আর হায় না তো তুমি কাউয়া ব্যাকে কি কাউয়া না ওই মিয়া কও সুন্নিরা হলো সিল সুন্নিরা কি নবীর দুশমন বাদাম হলো কাউয়া আমার কথা কানে আরে সিলে 1 মাইল দূরে কয় মাইল বেড়ি খাসির ভিতরে মুরগির বাচ্চা ঢুকায় রাখছে সেখান থেকে দেখে না মিছা কথা কইলা সিলে 1 মাইল দূরে ঘরের ভিতরে কাউয়ায় সাপ ঢুকায় রাখছে সিলে দেখে এই জন্য সুন্নি উলামায়ে কেরামের চোখ সিলের মতো ওহাবী নবীর দুশমনের চোখ কাউয়ার মতো ইরে তুই কাউয়া জগতের কাউয়া মনে করিস না রাগ বুঝছেন ও কাউয়ার গোষ্ঠী শুন সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির নোট করো এ মৌলভী সাহেব নোট করো সূরা ইউনূস 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন কুলু বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সুবহানাল্লাহ কার কথা জোরে বলেন আল্লাহ কয় জগতের মানুষ শুনো হাবিব আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি অনুগ্রহ পায় দয়া পায় রহমত পায় তারা যেন আনন্দ করে খুশি হয় এবারে খুশির এক নাম হলো ঈদ কথা কেন ঈদ মানে খুশি খুশি মানে আনন্দ মানে ঈদ ঈদের নাম কি খুশি ঈদের নাম কি আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হাবিব আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি দয়া পায় আপনার উম্মতেরা যদি রহমত পায় আপনার উম্মতেরা যদি অনুগ্রহ পায় তারা যেন খুশি হয় কার কথা হাবিব প্রশ্ন করতেছে কেমন খুশি গো আল্লাহ বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দুনিয়ার ধন সম্পদ অর্থ বাড়ি ফাইলে যে খুশি হবে তার চাইতে যেন বেশি খুশি হয় এখন ঈদ মানে বেজার ঈদ মানে তাহলে আল্লাহ কয় রহমত পাইয়া তোমরা খুশি হও আমি জ্ঞানী গুণীর কাছে জানতে চাই আমার নবীর চাইতে জগতে আর কোনো রহমত আসেনি নবীর চাইতে বড় কোনো রহমত আসেনি তো নবীরে পাইলে আমরা বেজার কিটা খুশি মানে ঈদ খুশি মানে কি বাহ বলে নবী রহমত ঠিক কিনা আমার নবীর সাহাবী নোট করো তাওরিকে শাম জিলদে দুয়াম বাবুল ইতিহাসের 25 নম্বর পৃষ্ঠা 10টি বউ আল্লামা ইমাম জৌজি উল্লেখ করতেছেন আমার নবীর কলিজার টুকরা সাহাবা সাদ ইবনে তুহা শীতের দিন কিসের দিন গভীর মনোযোগ বাজান ও
নবীজির শরীর মুবারকে 11 হাতের একটা কম্বল, উনি মুখ ঘুরা দিচ্ছে ঠান্ডায়, সুবহানাল্লাহ। তো নবীর পায়ের মধ্যে সাদ ইবনে তুহা তেল মালিশ করতেছে, একটু খেদমত করতেছে, আল্লাহর হাবিবের খেদমত করতেছে সাদ ইবনে তুহা, সুবহানাল্লাহ। আরে খেদমত করতে কে আসছে বেটা? খেদমতে বেহেশত পায়, নামাজে নামাজে বেহেশত পায়, খেদমতে খোদা পায়। এই জন্য পীর আউলিয়ার খেদমত করা সুন্নতের রাসূল। খেদমতও ছিল, সাহাবীরা নবীর খেদমত করতেছে, ফাও টিভি দিতেছে, তেল মালিশ করতেছে, সুবহানাল্লাহ। তুই আর নাও পুরো টিভি দিব, কথা কয় না। আচ্ছা, আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, সাদ ইবনে তুহা আমার নবীর কদম মুবারকে তেল মালিশ করতেছেন আর মনে মনে পড়তেছেন, মনে 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 গভীর মনোযোগ, মনে মনে পড়তেছেন রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, মনে মনে পড়তেছেন রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, মনে মনে পড়তেছেন রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন। কয়বার পড়ছে? মনে মনে। আচ্ছা, আমি মনে মনে কি কিছু কইলাম না? হইলেন না এ কিছু কইছি, কইছি কিটা কইছি? যে আপনারা মনে মনে কিছু কইলে আমি শুনমুনি, মনের খবর জালালি জানে না, ঠিক কি না? জানে কি? আরো জোরে কর। আর কেহ জানেনি? জানে। দলিল দিতাম নি, নবীজি জানে, দলিল দিতাম নি। ওমা দলিল কি জানি না? কোরআন থেকে দলিল দিব, দলিল নাও। তবে আগে একটা কথা শোনো, যে যেমন তারে বুঝাইতে হইব। আমার কথা কয় না, তুমি হলো কাউয়া, আমি হইলাম সিল, তুমি কাক, তো ওই জন্য আমি সিল। আমার কথা কয় না, তুমি যেমন আমি যেমন কুকুর তেমন। এক বেটা কবিরাজি শিখতে গেছে, কবিরাজি আসেনি, কবিরাজ মনে রাখবেন, মনে রাখবা, যত বড় কবিরাজ তত বড় সিটা। রাগ করলে আর কিছু করার নেই, কথা কয় না। গেছে ভারতে কামরূপ কামাখ্যা কবিরাজি শিখতে। গভীর মনোযোগ, কোনো কথা বলা যাবে না, একটু মনোযোগ হইবেন, শেষ হয়ে যাবে সব। তো কবিরাজি শিখতে গেছে, উস্তাদে বলতেছে, বাবা বাংলাদেশ থেকে আইছো, ধৈর্য শক্তি কম না বেশি? বাঙালি ধৈর্য শক্তি কম না বেশি? কম, ধৈর্য খুব কম বাঙালি। কথা কয় না, শুধু ফাঁক টোকায়, ফাঁক বালাটা বোঝে না, হিডা বোঝে। কথা কয় না, বলে হুজুর হিডা আবার কোনটা? হিডা ওই বামাতেরটা। কথা কয় না। গভীর মনোযোগ, উস্তাদে বলতেছে, বাবা কবিরাজি শিখবা? বলে হ্যাঁ। বলে 12 বছর তোমারে শিখতে হবে। কত বছর? বাঙালি কবিরাজ কয় মাঝে এত বছর হইতো না, মনে মনে কয় এত বছর তো হইতো না। আচ্ছা 10-12 জন শিখছে, কিছু লাড়ালাড়ি শিখি। তো কবিরাজ যখন গোসল করতে গেছে, কবিরাজের বইটা চুরি করে চলে গেছে। তার নাম বলে বাঙালি, তার নাম কিটা? আরো জোরে কর না। আমাদের শেখ মুজিব বলছে, দেশ স্বাধীন করি ভাই সন্ধ্যা শনি আই ভাইছি। আমার কথা কর না। বাঙালি জাতি যেমন লাড়ি তেমন কুত্তা। কথা কর না। গভীর মনোযোগ, বাজানো। এবারে বাড়ির মধ্যে বই চুরি করে চলিয়া দেখতেছে নিজের মা অসুস্থতা ভুগতেছে, অসুবিধা নাই, আমার কাছে বই আছে, আমি চিকিৎসা চালানো। সুবহানাল্লাহ কর। বাহ, আমি বইলে চলিয়েছি। দেখতেছে মার বড় বিস্ফোরণ হয়েছে। কি তো হয় না আমাদের বিস্ফোরণ? হাঁটুর নিচে বিশাল এক বিস্ফোরণ হয়েছে। মা এটার ব্যথায় অস্থির। এখন অসুবিধা নাই, আমার কাছে বই আছে। পাতা উঠেছে, 26 নম্বর পাতা। কত নোট করেন, কত পাতা? আমার সাথে বলেন, লেখা আছে, যদি সবাই বলেন, যদি বিস্ফোরণ হয় লোহা, জোরে কর না, মোটা, চিকন হলে হবে না। যদি বিস্ফোরণ হয় মোটা লোহা, আগুনের মধ্যে লাল কইরা ফোনার ভিতরে ঢুকাই দিলে বালা।
তার বই লেখা আছে তো যেমন কর্ম তেমন কাজ 10 নম্বরে এক লোহা লইয়া আগুনের মধ্যে দিয়া লাল কইরা মার ফোনার ভিতরে দিছে মা গেছে মরি বইয়ের মধ্যে লেখা আছে তো এবারে গ্রামের অদ্দার মাতবর শিক্ষিত লোক বাঁশ একটা লইছে যেমন কুকুর তেমন মুগুল মুগুল লইয়া এমন পিটা দিছে বাদাই না এই কবিরাজি শিখলি কই নিজের মারে খাইয়া ফলাইছ খতমে এমন ফিডা দিছে ফিডার লগে মুখে দিয়া লল লল মোছে আর কার বইতাছে মা কথা কয় না আছে তো বই তো আছে জ্ঞানী লোক বলতেছে বইটা দেখা চেয়ারম্যান সাহেব বইটা খুইলা দেখতেছে কথা তো সত্য যদি বিষ ফোড়া হয় মোটা লোহা আগুনে গরম করিয়া ফোড়ার ভিতরে দিলে ফোড়া বালা তে না বাদাই না ব্যাকল জ্ঞানী লোক কি ব্যাকল নেই জ্ঞানী লোক ফাতা উল্টাইছে তে ফাতা উল্টানো জ্ঞানী লোক ফাতা উল্টাইয়া দেখতেছে বিশেষ দোষ কিটা বলেন যদি রোগী গরু হয় তাহলে চিকিৎসাটা কার ওরে বাদাম দিছে কারে তো ভাই আল্লাহ সূরা জিন কোন সূরা 26 নম্বর আয়াত আল কোরআন সূরা জিন 26 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ফালা ইউজিরু আলা গায়বিহি আহাদা আমি গায়েবের মালিক আমি আল্লাহ কাউকে গায়েব জানাই না তাহলে আল্লাহর কথা মতো কেউ গায়েব জানে না আল্লাহর কথা কার কথা আলিমুল গায়বি ফালা ইউজিরু আলা গায়বিহি আহাদা আমি গায়েবের মালিক আমি কাউকে গায়েব জানাই না কার কথা তাহলে নবীও গায়েব জানে ঠিক আছে তো কোরআন তো কি নবী গায়েব জানে আল্লাহ ফাইসেল আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউজিরু আলা গায়বিহি আহাদা আল্লাহু আকবার আমি গায়েবের মালিক আমি আল্লাহ কাউকে গায়েব জানাই না আল্লাহ যদি না জানায় নবী গায়েব জানলো কেমনে এই জন্য সুন্নিরা শিরকি এবার দেখেন ওই বাদাম না ফাতা উল্টাইছিনি জোরে কর না না এবার তুই বাদাম না মোল্লা রে কই 26 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে জানায় না তোর কদমে হাত দস্তে বস্তে আরো 27 নাম্বার আয়াত পড় 26 নম্বরে বলতেছে আমি গায়েবের মালিক কাউকে গায়েব এটা কোন নাম্বার ফাতা উল্টাইয়া দেখো 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইল্লা মানির তাদামির রাসূল হ্যাঁ আমি জানাই যদি কোন রাসূলের প্রতি আমি খুশি থাকি যে রাসূলের প্রতি খুশি এই রাসূল গায়েব জানে কার কথা তো নবীর প্রতি আল্লাহ বেজার হ্যাঁ তাহলে নবী জানে দলিল ও খোদা কতটুক জানে এতটুক না এতটুক আল্লাহ বলতেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন আমি বখিল নয় আমি কৃপণ নয় ও আল্লাহ মাকা মালাম তাকুম তালাম আমি যাহা যাহা জানি আমার বন্ধু সব জানে তাহলে দলিল মতে কোরআন মতে প্রমাণ হইয়া গেল আমার নবী গায়েব সাদ ইবনে তুহা খেয়াল আছে জোরে কোন সাদ ইবনে তুহা মনে মনে পড়তেছে রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন আমার নবী কম্বল থেকে মুখটা সরাইয়া কো সাদ্দাতা সাদ সুবহানাল্লাহ কোন খারাপ লাগতেছে ওমা গো 1.5 ঘন্টা হইছে বন্ধ করে দিবা তাবারুকের ফাটি ওসিনিও তাবারুক ওসিনি তাবারুক কি বন্ধ করে দিতেন না আর আমি এত গলাও না চলাও না কথাই না গভীর মনোযোগ আমার নবী কো সাদ্দাকতা সাদ ইয়া রাসূলুল্লাহ নবী গো কি সাদ্দাকতা
মানে সাদ মনে মনে করতেছে যে আমি মনে মনে না খুশি নবীজি আমার কেমনে জানি ইয়া রাসূলুল্লাহ কি সাদ্দাক দাও বলে তুমি এখন যা কইলা বলে কি কইলাম বলে তুমি বলেছো রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল কোরআনে আছে না সাদ ইবনে তুহা নবীর কদম ধরে কয় নবীজি কুরআনে ফরমাইছে ইয়া আল্লাহ তুমি নবী রহমতের ইল্লাহ ওগো তুমি না আসিলে বাবে তুমি না আসিলে বাবে আপনার পিতা যাইতো এই জীবন তুমি জানো আর জানে নিরঞ্জন ঠিক কি না নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন আল্লাহু আকবার কইতেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যে মনে মনে কইলাম আপনি কেমনে জানেন গো আমার নবী ডাক দিয়া কয় সাদ আইয়ুকুম মিসলু কে আছে আমার মতো আমি কারো মতো নয় কেহ আমার মতো না নবী কয় আমার মতো না কেউ আমার মতো না আমি কারো মতো নয় কাউ আমার কাম নবী কয় নবী আমার মতো মানুষ কয়নি নবী কাইয়ুকুম মিসলু বুখারী আইয়ুকুম মিসলু কে আছে আমার মতো আমি কারো মতো নয় আমার মতো কেহ নয় ঠিক কি না এইজন্য জালালি বলতেছি আমার মতো মানুষ নবী বাদাইনা রাখা মা কথা ঠিক কি না আমার মতো মানুষ নবী বাদাইনা রাখা ওরে আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে ওরে নবীর সাথে শিরক করা আল্লাহ নাহি সয় আমরার মতো মানুষ নবী বিয়াদবেরা কয় কথা ঠিক কি না নবী আমাদের মতো এবারে বিয়াদবে কইবো আমাদের মতো না হলে কি গরুর মতো নেই এরকম এক বিয়াদব কইছিল কই সুন্নিরা কই নবী আমাদের মতো মানুষ না তো নবী কি গরু নেই তার মরণের 11 বছর আগে জবান বন্ধ যা কইতে চায় আওয়াজ আসে নবীজির গরুর মতো কইছে তো এবার তারে আল্লাহ কি বানা দিছে বাজানো আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান সাদ ইবনে তুহা কয় নবী গো আমি মনে মনে কইলাম আপনি কেমনে জানলেন আমার নবী কয় সাদ এই ক্ষমতা দিছে কে তো সাদে কয় নবীজি পূর্ব কয়টা পশ্চিম কয়টা কি পূর্ব কয়টা পশ্চিম কয়টা উত্তর কয়টা দক্ষিণ কয়টা সাদ ইবনে তুহা কয় নবীজি মাশরিক কয়টা মাগরিব কয়টা আমার নবী কয় সাদ তুমি কি কোরআন পড়ো না বলে পড়ি বলে কোরআনে কি দেখো না রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল নবী বলতেছেন মাশরিক দুইটা মাগরিব দুইটা সিমাইল দুইটা জুনুব দুইটা রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল আসেনি কোরআন শরীফে ও সাদ তুমি কি কোরআন পড়ো মাশরিক দুইটা মাগরিব দুইটা সাদ ইবনে তুহা কইল দুনিয়ার মাশরিকে যখন সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যাইতে সময় লাগে 12 ঘন্টা গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই মাশরিকে যখন সূর্য ওঠে মাগরিবে যাইতে লাগে কতদিন আমার নবী চোখ মুবারকের পানি জারা করে সাদ দুনিয়ার মাশরিকে যখন সূর্য ওঠে সাদ
সুরাব জালালি বেবে বলে গো, সুরাব জালালি বেবে বলে গো, ও দয়াল অন্তরের বেদনা আমার নূর নবীজির নূরের কিরণ না দেখলে বাসে না। আমার নবী কয় সাপ, দুনিয়ার বাড়িতে সূর্য যখন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাইতে কতক্ষণ? 12 ঘন্টা। হয়তো শীত গরমের তারতম্য 2-1 ঘন্টা এদিক সেদিক হয়ে যায়, লেকিন আল্লাহ 12 ঘন্টার দিন 12 ঘন্টার নবীজি আপনার নূরে মাওলার নূরে একই বড়। ও তুমি কইরাছ কি আজব লীলা, তোমার নামে নামে যুগ মিলন, তুমি জানো আর জানে নিরঞ্জন বাজানো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পারো হরফ কয় হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। আমার আল্লাহ নবীরে কমায় না, তুই বাধাই না কেন কমাস? কথা কয় না আল্লাহ কয় বন্ধু আমি 12 হরফ দ্বারা রাত্র বানাইলাম, আপনার 12 হরফ দ্বারা দিনে বানাইলাম। জালালি হাকিকতের ওয়াজ করব, শোনো। আমার নবী কয় স্যার পূর্ব দিকে সূর্য, পশ্চিমে যাইতে কতক্ষণ? আবার আমরা কথা না বললে তো আমার কাছে ভালো লাগতো। 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ হইছে, আর কতক্ষণ কথা বলবো? নলে আর 10 মিনিট আছে। আয়ো বাসায় টালিশি দিবে না, যত বড় বক্তায় 1.5 ঘন্টার বেশি ওয়াজ করে না, তো আমি 2 ঘন্টা করব আলহামদুলিল্লাহ। ওয়াজ করে কি করবা? দুটো হচ্ছে তো ওয়াজনি হযরত নামাজ তো হইতা না, তো এই ওয়াজনি কোনো লাভ। ওয়াজ তখন সার্থক যখন ফজর আদায় হয়। কথা কোন ঠিক কিনা? মিয়া সাহেব এই ওয়াজটা নামাজের জন্য, মা কথা কোন না সুন্নি গো আমনে দোষ বেশি, ওয়াজে বেশি নামাজে কম। মা কথা কয় না, আরে ওয়াজে কম হলে সারা যাবে, নামাজে কম হলে সারা। আমরা নামাজ চাই কি চাই না? চাই কি চাই না? নামাজের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে যখন গলায় ছুরি দেওয়া হচ্ছে কারবালাতে, এটা কোরআন সুন্নাহর মজলিস। আমার আশিকের আশিকরা কত নবীর পাগল বাবা, এই সমস্ত আশিকের জন্য আমার নবী কাঁদে। আমার সাথে বলেন, আমরা রাতে ভালোবাসা আর তো কিছু নাই। কথা কোন না কিটা আছে নামাজের মধ্যে খাড়াইছেন তোমার হিসাব মিলাইছে। কথা কয় না রোজার মধ্যে আসার নামাজ অথবা যোহরের নামাজ ইমামের পিছনে কয় রাকাত, তো হুজুরা যেই রোজা দিচ্ছে আর কি, তো মাথা একটু গরম হয়ে গেছে, ভুলে 3 রাকাত পড়ে শেষ দেখে কি ভুল তো হইতেই পারে। এবারে মুসল্লিগের ভিতরে একটা কানা ঘুষা কি 3 রাকাত না 4 রাকাত, মানে একজাস্ট কেউ বলতে পারতেছে না। একতে দোকানদার বাজারের দোকানদার আমি শিও 3 রাকাত পড়ছি। আরে বাবা মুতাল্লি সেক্রেটারি হাজী সাহেব ইমাম সাহেব কইতে পারে না, তুমি দোকানদার কেমনে কইলা? কয় আমার বাজারে 60টা দোকান আছে। কটা? আমি 1 রাকাতে এক দোকানের হিসাব মিলাই, আমার দোকানে একটা বাকি রয়েছে, মানে নামাজ 1 রাকাত কম হচ্ছে, এই জন্য এই নামাজ